যেহেতু ঈদ আসছে তো বেসিক্যালি আমি ভাবলাম এটা গেট রেডি উইথ মি শেয়ার করি। আজকে আমি আপনাদের দেখাবো অনেক সুন্দর একটা জামা। আমার কাছে বেসিক্যালি অনেক সুন্দর সুন্দর জামা আছে, সো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সো এটা হচ্ছে প্রথম, আমি সিরিজ স্টার্ট করবো না কারণ আমি সিরিজ হচ্ছে যে চালাতে পারি না, তো এটা প্রথম জামা। এরপর আমি আরো কিছু জামার সাথে আপনাদের গেট রেডি উইথ মি করে দেখাবো যদি আমি সুযোগ পাই। তো এই তো। এই যে আমার ওড়নাটা আরো সুন্দর, আমি আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করুন। আর ওড়না, চলুন আপনাদের ডিটেলসটা দেখাই। অনেক পছন্দ এবং এটা পড়তে এত আরাম, এত আরাম। আপনাদের যদি লিংক লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের লিংক দিব কোথায় এই জামাটা পাবেন। এই জামাগুলো পড়তে অনেক আরাম, আপনার মানে একদম কোনো ধরনের গরম লাগে না, কোনো ধরনের আনকমফোর্টেবল নাই। আপনি লং টাইম হচ্ছে যে পড়তে পারবেন এবং দেখতে তো অনেক সুন্দর। আমি আপনাকে দেখালাম, আমার এই কালারটা ছিল না, সো আমি এই কালারটা নিয়েছিলাম গত ঈদে। সো আপনাদের এই তো এই ঈদে আগে আমি পরে একটা গেট রেডি উইথ মি দেখাচ্ছি। তো চলুন রেডি হই। তো রিসেন্টলি আমি অনেক সুন্দর সুন্দর কানের দুল বানিয়েছি, তো ভাবলাম আপনাদের দেখাই। যদিও আমার বিজনেস পেজে একটা মেলা ছিল, তো এই পাকে আপনাদের দেখিয়ে নিই। সো এখান থেকে আমি একটা কানের দুল পরবো এবং এটা পরবো, এটা আমার ড্রেসের সাথে ভালো লাগবে। এটাও পরতে পারতাম বাট এটা একটু বেশি লম্বা হয়ে যাবে, এখন আর আমরা দাওয়াত খেতে যাবো, সে পরবো না, অনেক লং টাইম থাকতে হবে, তো এটা পরবো। তো এই তো দুল পরেছি, রেডি হয়েছি, এখন আমরা চলে যাব মেকআপে। এখন আমরা মেকআপ করবো। এই ময়শ্চারাইজার আর অ্যাপ্লাই করছি না, আমি এখন ডিরেক্টলি সানস্ক্রিন অ্যাপ্লাই করবো। আমার প্রথম প্রায়োরিটি থাকে সানস্ক্রিন। প্রাইমারটা ইউজ করব। নাও আমি গোইং টু অ্যাপ্লাই দিস ফাউন্ডেশন। এটাকে ব্লেন্ড করে ফেলবো। ফাউন্ডেশন যখনই ব্লেন্ড করবেন, প্রথমে এভাবে ট্যাপ ট্যাপ করবেন, তারপর হচ্ছে যে ট্যাপ ট্যাপ করার পর একদম ডিরেক্টলি এভাবে অ্যাপ্লাই করবেন না, এতে করে ফাউন্ডেশন কি কি লাগে। কিন্তু আপনি যদি এভাবে আগে অবজার্ভ করার জন্য ট্যাপ ট্যাপ করে তারপর ব্যবহার করেন, তাহলে দেখা যাবে ফাউন্ডেশনটা সুন্দরভাবে স্কিনে অবজার্ভ হয় এবং আপনার স্কিনের যে মেকআপটা সেটা দেখতে অনেকটা ফ্ললেস লাগে। দিস ইজ মাই ফাউন্ডেশন এন্ড এটা হচ্ছে দেখতে অনেকটা ফ্ললেস লাগবে, কারণ অল্প পরিমাণে ইউজ করবেন। কারণ যে কোনো প্রোডাক্ট আপনি যতটুকু পরিমাণ প্রয়োজন তার থেকে বেশি ইউজ করলে জিনিসটা দেখতে আসলে ভালো লাগে না। এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে আমার মতো অল্প অল্প প্রোডাক্ট ইউজ করে, মানে লেস স্মল প্রোডাক্ট ইউজ করার পর আপনারা মেকআপ করতে পছন্দ করেন। সো আমি আপনাদের মতো করে হচ্ছে যে এরকম একটা মেকআপ টিউটোরিয়াল অ্যাপ্লাই মানে তৈরি করে দেখাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে, আমাকে অবশ্যই জানাবেন। তারপর আমি অ্যাপ্লাই করব এই ব্লাশটা। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার কিছুক্ষণ পর অ্যাপ্লাই করে তারপর আপনারা কমপ্লিট ইউজ করবেন। আর কমপ্লিট ইউজ করার পর তারপর হচ্ছে যে মানে অ্যাপ্লাই করবেন না, তাহলে এটা দেখতে সুন্দরভাবে আপনার স্কিনের সাথে অবজার্ভ হবে না এবং দেখতে ভালো লাগবে না। এইভাবে হচ্ছে যে ব্লাশ নেবেন, তারপর এভাবে হচ্ছে এক্সেস প্রোডাক্টটা একদম হচ্ছে যে ইয়ে করে নেবেন, কারণ এগুলো অনেক পিগমেন্টেড হয়। তারপর এভাবে ব্লাশটা অনেক পিগমেন্টেড। আগে আমরা আইশ্যাডো অ্যাপ্লাই করবো, তারপর অ্যাপ্লাই করবো আইলাইনার, তারপর অ্যাপ্লাই করবো মাস্কারা, তারপর অ্যাপ্লাই করবো লিপস্টিক। এরপর আমাদের মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। এই শেডটা নিব, তারপর হচ্ছে অ্যাপ্লাই করবো। এখানে আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো। মাস্কারাটা আমি একটু অফলাইন অ্যাপ্লাই করে ফেলেছি, আইলাইনার মাস্কারাটা, কারণ বাসায় অনেক ক্রাউড, সো আপনারা বুঝতেন না কিছু। আরুন কিংবা ব্রাউনটা অ্যাপ্লাই করেছি, তারপর এই লাইট ব্রাউনটা অ্যাপ্লাই করবো, তারপর একটুখানি পিঙ্ক দিব যাতে করে দেখতে মানে সুন্দর লাগে। এই তো আমার ফাইনাল মেকআপ লুক। আমি আর কোনো ধরনের গয়না টয়না পরছি না। চলুন পুরো জামার পুরো লুকটা দেখাই।